নমস্কার দর্শক বন্ধুরা, রয়্যাল স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে 10 জনে লড়াই করে শেষ মুহূর্তের গোলে 1 পয়েন্ট নিশ্চিত করলো ইস্ট বেঙ্গল। যে ম্যাচ থেকে হয়তো সম্পূর্ণ পয়েন্ট হারিয়ে ফিরতে হতে পারত অস্কার ব্রুজোর দলকে, সেই ম্যাচেই ইস্ট বেঙ্গলের জন্য 1 পয়েন্ট নিশ্চিত করলেন অ্যান্টন সজবার্গ। শুরুতেই পিছিয়ে পড়ে লাল হলুদ ব্রিগেড। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে অর্থাৎ সংযোজিত সময় সজবার্গ নিজের অভিষেক গোলটি করলেন লাল হলুদ জার্সি গায়ে, আর তাতেই 1 পয়েন্ট নিশ্চিত করলো ইস্ট বেঙ্গল। অবশ্যই বলা যায় যে খেতাবি লড়াইয়ের দৌড়ে এই 1 পয়েন্ট গুরুত্বপূর্ণ হতে পারে ইস্ট বেঙ্গলের জন্য। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সায়ন। আজকে আমরা আলোচনা করব যে এই যে ইস্ট বেঙ্গলের গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখান থেকে ইস্ট বেঙ্গল 3-3 গোলে ড্র করে আজ ঘরে ফিরলো, এই ম্যাচে ইস্ট বেঙ্গলের প্রাপ্তি কি আর কি কি খামতি থেকে গেল। যদি আজকের ম্যাচটার দিকে আমরা একটু তাকাই, তাহলে সব থেকে আগে যে বিষয়টার দিকে নজর দেওয়া উচিত সেটা হলো ইস্ট বেঙ্গল 10 জনে খেলেও দুর্দান্ত লড়াই করেছে। সায়ন, আমরা যদি দেখি ম্যাচের একেবারে প্রথমার্ধে, তখন বোধহয় 24-25 মিনিট, সেই সময় মিগুয়েল ফিগুয়েরা তিনি লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন। তারপর 10 জনে খেললো ইস্ট বেঙ্গল এবং এই লড়াইকে অস্কার ব্রুজো কুর্নিশ জানালেন, প্রতিপক্ষ দলের কোচও কুর্নিশ জানালেন, এবং সমর্থকরা তো গোটা ম্যাচ জুড়ে তারা যেভাবে ইস্ট বেঙ্গলকে সমর্থন জানালো সেটাকে আলাদা করে প্রশংসা জানাতেই হয়। তো এই যে লড়াই, যেখানে ইস্ট বেঙ্গল শুরুতে পিছিয়ে পড়ে, তারপর সমতায় ফেরে, আবার ফের একবার পিছিয়ে পড়ে, এবং বারবার এইভাবে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরে আসা, যে 3টে গোল আমরা দেখলাম, আনোয়ার আলীর গোল বলো বা সল ক্রেসপোর গোল বলো বা অ্যান্টন সজবার্গের গোল বলো, 3টেই কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট গোল। এবং এই লড়াইটা নিয়ে কি বলবে সায়ন? দেখো, সৌরভদা, মিগুয়েল ফিগুয়েরা আমরা কিন্তু জানি যে ইস্ট বেঙ্গল দলের মেন যে গেমটা চালায় সেটা কিন্তু মিগুয়েল ফিগুয়েরা। তো যেখানে আমরাও খেলা যখন চলছিল আমরা বলছিলাম যে মিগুয়েল ফিগুয়েরা যখন রেড কার্ড দেখে নিল তখন ইস্ট বেঙ্গলের এই বলটা সামনের দিকে বাড়াবার কে আছে, একদম গেম প্ল্যানটা কোথায় চেঞ্জ হলো, উইংকে অ্যাটাকটা আরো বেশি হয়ে গেল, মিডফিল্ডটা একদম ফাঁকা রেখে ইস্ট বেঙ্গল 10 জনে খেললো একদম লং বল এবং একদম প্রান্ত ধরে যে গেমটা খেললো, সেখান থেকে কিন্তু যেই অসুবিধাটা হচ্ছিল যে বল সাপ্লাই দেবে কে, সেই কাজটা কিন্তু করে হয়ে গেল। এবং এখানে বলে রাখতে হবে সাউল ক্রেসপোর ভূমিকাটাও কিন্তু আছে মাঝ মাঠে। যে এক্সপিরিয়েন্সটা তার, তিনি যে এক্সপিরিয়েন্সটা ব্যবহার করলো সেটা কিন্তু সত্যি অসাধারণ। মাথায় রাখতে হবে রাশিদও ছিল না, মিগুয়েলের রেড কার্ড, তার ফলে যেই মাঝ মাঠটাকে নিয়ে ইস্ট বেঙ্গল এই বছর সব থেকে বেশি চর্চায় ছিল, সেই মাঝ মাঠের মূল দুজন ফুটবলার ছিল না। তারপরেও সাউল ক্রেসপো যেভাবে খেললো, এবং শুধুমাত্র সাউল ক্রেসপোর কথা বললে হবে না, বিপিন সিং এর কথাও বলতে হবে, এডমুন্ডের কথাও বলতে হবে, এবং অবশ্যই আনোয়ার আলীদের কথাও বলতে হবে। যেভাবে 10 জনের নামার পর ইস্ট বেঙ্গল দল যেন আরো ভালো খেলা শুরু করলো। যেই খেলাটা হয়তো আমরা ভেবেছিলাম যে এরপর একজন কম যেহেতু, সেখানে হয়তো একটু ডিফেন্সিভ ফুটবল খেলবে, 1-1 সমতায় ছিল তখন, তো চাইবে যে ম্যাচটা ড্রয়ের দিকে যাক। কিন্তু আমরা দেখলাম পুরো কিন্তু উল্টোটা হলো, অ্যাটাকিং মোডেই খেললো। কোথাও গিয়ে কিন্তু মনে হলো না যে এবার আমরা তো সমতায় ফিরে গেছি, একটু ডিফেন্সিভ খেলি, সেটা কিন্তু কোথাও গিয়ে মনে হয়নি। অবশ্যই দুবার কামব্যাক হয়েছে, কিন্তু হ্যাঁ, এইটা মাথায় রাখতে হবে 10 জনে খেলে কিন্তু পিছিয়ে ছিল। এবং বিপক্ষ হচ্ছে বেঙ্গালুরু। ব্রায়ান স্যানচেজ বলো বা রায়ান উইলিয়ামস বলো, আশিক কুরুনিয়ান বলো, তারা কিন্তু অনেকক্ষণ ধরেই কিন্তু বারবার নক করছিল ইস্ট বেঙ্গলের ডিফেন্সকে, এবং প্রায় অনেকবার ঢুকেও গেছিল। কিন্তু তারপর থেকে যেভাবে রিকভারি করে কাউন্টার অ্যাটাকে গেছে বা সেট পিস গুলোকে যেভাবে ব্যবহার করেছে, সত্যি অসাধারণ। একদম একদম তোমার সঙ্গে আমিও সহমত। দেখো সায়ন, তুমি মিগেলের কথা বলতে গিয়ে আরো একজন ফুটবলারের নাম বললে, সল ক্রেসপো। সল ক্রেসপো কিন্তু এই দলটার একেবারে বলা যেতে পারে একদম সাইলেন্ট ফাইটার। মাঝ মাঠে তাকে আমরা সব সময় দেখি যে দুর্দান্ত লড়াই করে। আজকে কিন্তু আরো একবার সল ক্রেসপোকে গোল করতে দেখলাম, এবং এই গোলটা কিন্তু এএফসির সল ক্রেসপোকে মনে করিয়ে দিল যে একক দক্ষতায় বিপক্ষ ডিফেন্ডারদের কিভাবে এলিমিনেট করে গোলে চকিতে শট নেওয়া, এবং গোলরক্ষক অপ্রস্তুত আছে, সে রেডি নেই, সেই সময়টাকে কাজে লাগিয়ে গোলে শট নেওয়া। এই যে বিষয়টা, সল ক্রেসপোর আজকের গোলটা যেমন আজকের ম্যাচের জন্য ইম্পর্টেন্ট, তেমন আমার মনে হয় অস্কার ব্রুজোকে একটু হলেও স্বস্তি দেবে যে গোল আসছিল না, গোল স্কোরার পাওয়া যাচ্ছিল না স্কোর বোর্ডে। পরের ম্যাচগুলো ইস্ট বেঙ্গলের জন্য আরো টাফ ফাইট। কি মনে হয়, সল ক্রেসপোর গোল সল ক্রেসপোকে যেমন আত্মবিশ্বাস যোগাবে, অস্কারকেও অনেকটা স্বস্তি দেবে? একদমই। কিন্তু এবার যেটা মেন হচ্ছে, মিগুয়েল ফিগুয়েরা নেই, পরের ম্যাচে যদি রাশিদ আসে, সেক্ষেত্রে সাউল ক্রেসপোর গোল পাওয়াটা সত্যি খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ মিগুয়েল ফিগুয়েরা না থাকলে কিন্তু এই যে
বল সাপ্লাইয়ের কাজটা সেটা কিন্তু একদম ঘাড়ে গিয়ে পড়বে সাউল ক্রেসপোর উপর। তো সেই Exactly. কারণে সাউল ক্রেসপো গোল পাওয়াতে তারও কিন্তু কনফিডেন্সটা বাড়লো যে গোল পেয়েছি। অনেক দিন ধরেই ম্যাচে গোলের খরা চলছিল, আগের ম্যাচেও 1-1 সমতায় ছিল যখন 80 মিনিট পর্যন্ত, তারপরে গোল হয়েছে। সাউল ক্রেসপো কোথাও গিয়ে যে গোল পাচ্ছিল না বা গোল পেলেও সেইটা পেনাল্টি থেকে গোল পেয়েছিল, সেই জিনিসগুলো কোথাও গিয়ে একটু হলেও মাথায় চলছিল। আজকের পর সেই জিনিসটা আশা করি আর কাজ করবে না, এবং যেভাবে 10 জনে খেলে কামব্যাক করেছে সেখানে কিন্তু সাউল ক্রেসপোর ভূমিকা অনেক। একদমই একদমই তাই। তবে দেখো সায়ন, যদি আমরা পজিটিভ দিক যেমন আলোচনা করছি, আজকের ম্যাচেও কিন্তু কিছু নেতিবাচক বিষয় থেকে গেল, যে একদম। জায়গাগুলো অস্কারকে অবশ্যই ভাবাবে। কারণ ইস্ট বেঙ্গল এরপর উড়িষ্যার বিরুদ্ধে খেলবে, মুম্বাইয়ের বিরুদ্ধে খেলবে, ডার্বি আছে, পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ আছে। খেতাবি লড়াইয়ে এই সময় দাঁড়িয়ে ভুল করার সুযোগ কম। আমরা গত ম্যাচেও চেন্নাইয়ের বিরুদ্ধে দেখেছিলাম অস্কার 3 ডিফেন্স এবং হাইলাইন ডিফেন্স নিয়ে খেলছিল, এবং তার জন্য কিন্তু অস্কারকে খেসারত দিতে হতো যদি না শেষ মুহূর্তে দুটো গোল পেত। আজকেও সেই একই ভুল করলেন অস্কার, যেখানে বিপক্ষ দলে রয়েছেন সুনীল ছেত্রী, রায়ান উইলিয়ামস, আশিক কুরুনিয়ান, ব্রায়ান স্যাঞ্চেজ, এই ধরনের ফুটবলার, বিশেষত আশিক কুরুনিয়ান এবং রায়ান উইলিয়ামস, তারা কিন্তু বেঙ্গালুরু এফসি দুটো উইংকে সচল রাখে। সেখানে 3 ডিফেন্স নিয়ে মাঠে নামা, হাইলাইন ডিফেন্স নিয়ে খেলা। যদিও মিগুয়েল মাঠ ছাড়ার পর ইস্টবেঙ্গল কিন্তু একটা রক্ষণাত্মক ফুটবল খেললো, সেখানে 5 ডিফেন্স নিয়ে একটা কম্প্যাক্ট করার চেষ্টা করলো, কিন্তু শুরুর এই যে সিদ্ধান্ত, সেটা কি কোথাও আজকে ব্যাকফায়ার করতে পারতো যদি না গোল আসতো ইস্টবেঙ্গল ফুটবলারদের পা থেকে? শুধু এই ম্যাচে নয়, আমার মনে হয় এর পরবর্তী যে কোনো ম্যাচেই এই যে লেফট ব্যাকে পিভি বিষ্ণুকে ব্যবহার করা, এটার এক্সাক্ট কোনো রিজন নেই। সেকেন্ড পয়েন্ট, আমরা দেখলাম যে পরবর্তীকালে জয়গুপ্তাকেও নামানো হলো, রাকিবকেও নামানো হলো, অর্থাৎ লেফট ব্যাক রাইট ব্যাক দুজন প্লেয়ারকে কিন্তু মাঠে রাখা হলো। তাহলে শুরুতে কেন তাহলে নয়? কেন এই জিনিসটা শুরুতে নয়? একদম তারা যদি এই রকম একটা টাফ মুভমেন্টে খেলার জন্য প্রস্তুত, তাহলে তারা কেন শুরু থেকে জায়গা পাবে না? এটা কিন্তু একটা প্রশ্ন থাকবে। এবং আমি প্রশ্নটা করেছিলাম সম্ভবত, যে কেন পিভি বিষ্ণুকে ব্যবহার করা হচ্ছে ওই জায়গাটাতে। বলেছিলাম আমরা বিপক্ষ টিমের ট্যাকটিক্যাল অনেক কিছু আলোচনা করে বিবেচনা করে তাকে ব্যবহার করছি। বিষ্ণুকে ব্যবহার করার ফলে এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল সমর্থকরাও আমার সাথে রাজি হবে এক কথায়, যে কোনো পজিটিভ কোনো রান হয়েছে ওখান থেকে, বা কোনোভাবে অ্যাসিস্ট পেয়েছে, বা অত্যাধিক আক্রমণের ফলে বিপক্ষ ডিফেন্স ছাড়খাড় হয়ে গেছে, এরকম কিন্তু হয়নি। বরং এই জিনিসটাতে প্রবলেম হবে এখন না হলেও, যে বিপিন এবং বিষ্ণু একটা ক্ল্যাশ কিন্তু হবেই এই জিনিসটা নিয়ে। কারণ একদম লেফট ব্যাক খেলার মতো প্লেয়ার একজন নয় বিষ্ণু, কিন্তু তারপরেও খেলছে, এবং সেটার জন্য জাস্ট বোঝাপড়াটা কোথাও গিয়ে ভালো হচ্ছে বলে হচ্ছে। এবং এটাও মাথায় রাখতে হবে যে পরবর্তী ম্যাচে লেফট ব্যাক হিসেবে যখন একজন প্লেয়ার উঠে যাচ্ছে ওপরে, যেহেতু প্রপার লেফট ব্যাক নয়, নামতে একটা সমস্যা হবে, এবং সেই কারণে সেই জায়গাটা কিন্তু কাজে লাগিয়ে গোল করে দেওয়ার মতো খেলোয়াড় অন্য টিম, বিশেষ করে মুম্বাই সিটি বলো বা পাঞ্জাব এফসির মতো যে টিম আছে, তারা কিন্তু এই জিনিসটাকে কাজে লাগিয়ে দিতে পারবে। তো যত তাড়াতাড়ি সম্ভব এই প্ল্যানটার এক্সাক্ট কারণ কি সেটা আগে জানতে হবে, এবং প্ল্যান যদি এটাই হয়, আদেও এটা থেকে কোনো রকম রেজাল্ট আসছে কিনা সেটা আগে দেখতে হবে। না আসলে আমার মনে হয় আমার যখন প্রপার লেফট ব্যাক রাইট ব্যাক আছে আমি ব্যবহার করবো। একদমই। আমার মনে হয় পরের যে ম্যাচগুলো আছে অস্কার নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে ভাববেন। আজকে যখন তার ডিফেন্স এক্সপোজ হয়ে গেছে একেবারে শুরুর 15-20 মিনিটে, পরের ম্যাচ উড়িষ্যা বা তার পরের ম্যাচ যখন ইস্টবেঙ্গল মুম্বাইয়ের বিরুদ্ধে নামবে, অনেক শক্তিশালী দল মুম্বাই সিটি এফসি, সেখানে এই জায়গাটা নিয়ে অবশ্যই এই জায়গার রেমেডি অস্কারকে ভাবতে হবে। দেখো শায়ন, আরেকটা বিষয় নিয়ে আমরা যেমন 10 জনে ইস্টবেঙ্গল খেলার প্রশংসা করছিলাম, তেমনই কোথাও গিয়ে আজকের ম্যাচে ইস্টবেঙ্গল আজকে 10 জনে খেলে 1 পয়েন্ট পেল। কোথাও 11 জনে খেললে হয়তো 3 পয়েন্ট পেতেই পারতো আজকে ইস্টবেঙ্গল, এমনটা মনে হচ্ছিল খেলা দেখে। সেখানে মিগুয়েল ফিগুয়েরা মাথা গরম করে লাল কার্ড দেখলেন। আমরা জানি কোচ সেখানে বিশ্লেষণ করে গিয়েছেন যে ম্যাচ শেষে কি সিচুয়েশন হয়েছিল। যে কোনো ধরনের ম্যাচে বা স্পোর্টিং ইভেন্টে এই ধরনের ঘটনা ঘটে থাকে, কিন্তু একজন দলের গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে আমারও দায়িত্ব বর্তায় যে আমি মাঠে দাঁড়িয়ে মাথা গরম করব না, বা এমন কিছু ঘটনার পরিস্থিতি তৈরি করব না যাতে সেটা দলের ওপর প্রভাব ফেলতে পারে। এবং মিগুয়েল যে ঘটনাটা ঘটালেন তার ফলে গোটা ম্যাচ জুড়ে কিন্তু ইস্টবেঙ্গলকে ভুগতে হলো। কোথাও গিয়ে মিগুয়েলকে আরো সাবধানী হতে হতো, এবং তিনি মাঠ থেকে বেরোনোর সময় যে কাণ্ডটি ঘটিয়ে গেলেন, একটি বল সরাসরি বিপক্ষ ডাগ আউটে শট মারলেন, এরপর যদি মিগুয়েলকে
এক ম্যাচের বেশি সাসপেন্ড হতে হয়, 2 বা 3 ম্যাচ যদি হতে হয়, হুম। তাতে মনে হয় অবাক হওয়ার কিছু থাকবে না। হুম। তো মিগুয়েলের এই ঘটনা নিয়ে বা এই মানসিকতা নিয়ে তুমি কি বলবে? দেখো, সিচুয়েশনটা আমাকে দেখতে হবে। আনোয়ার আলী অলরেডি গোল করে সমতায় ফিরিয়ে দিয়েছে। 1-1 চলছে। অবশ্যই রায়ান উইলিয়ামস যে ফাউলটা এডমন্ডকে করেছিল সেটা একটা জেনুইন ফাউল হয়, কিন্তু দেয়নি। কিন্তু মাঠে যে যাই বলুক, আমার টিম একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলছে। একদম। আমি 1 গোলে পিছিয়ে ছিলাম, সেখান থেকে আমার দল সমতায় ফিরেছে। আমি দলের যথেষ্ট একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সেখানে আমার মনে হয় আরো দায়িত্বশীল হওয়া উচিত অবশ্যই। ছিল। এবং আমি একটা কথা আরো বলতে চাইছি, সেটা হচ্ছে ফেডারেশন এই মরশুমে দেখা গেছে 4টে কি 5টা রেড কার্ড পরবর্তী ম্যাচে ইয়েলো কার্ড করে দিয়েছে। সেখানে আমি রেড কার্ড, একটা জেনুইনও যদি রেড কার্ড হয়, সেখানে রেড কার্ড দেখার পর মাঠ থেকে বেরানোর সময় যেটা করলো, তারপরে আর কোনো রকম আশা নেই যে ওই রেড কার্ডটা আর হলুদ কার্ডে পরিণত হবে। একদম। এটা বলার কারণটা কি? কারণ হচ্ছে পরবর্তীকালে কিন্তু আরো কঠিন ম্যাচ আছে। আমি হয়তো, এবং আমি বলাটা উচিত হবে না, কিন্তু উড়িষ্যাকে আমি ধরে নিচ্ছি তুলনামূলকভাবে শক্তিশালী নয় তারা। তাদেরকে হয়তো মিগুয়েল বাদে হারিয়ে দিতে পারবে যা দল আছে। কিন্তু বাদ বাকি যে দল আছে, বিশেষ করে পাঞ্জাব, মুম্বাই, তাদের সেই সব ম্যাচে কিন্তু মিগুয়েল ফিগারেকে লাগবে। সেখানে ওই ঘটনাটা না করলে হয়তো লাল কার্ডটা হলেও হলুদ হয়ে যেতে পারতো একদম। পরবর্তী 24 ঘন্টার মধ্যে। কিন্তু যা করলো তারপর আর কোনো চান্স নেই। আমার মনে হয় এই জায়গাটাতে আরো রেসপন্সিবল হতে হবে। নিজের গুরুত্বটা দলে কি সেটা আরো বুঝতে হবে। একদমই তাই। দেখো, দলের বিদেশি ফুটবলাররা আছে সেই কারণেই যে সিচুয়েশন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার জন্য। সেখানে মিগুয়েল ফিগুয়েরা যদি এই ধরনের হঠকারিতা করে ফেলেন, সেটা দলের জন্য ক্ষতিকারক হতে পারে। পুরো বিষয়টাকে সাম আপ করব, সব মিলিয়ে ইস্টবেঙ্গল আজকে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মূল্যবান 1 পয়েন্ট পেল। এই 1 পয়েন্টও কিন্তু লিগ টেবিলে খেতাবি লড়াইয়ের দৌড়ে অবশ্যই ইম্পর্টেন্ট হতে পারে ইস্টবেঙ্গলের জন্য। যেহেতু লিগ কিন্তু এখনো ওয়াইড ওপেন। এখনই বলা যাচ্ছে না যে এবারের আইএসএল জয়ের জন্য ম্যাজিক ফিগার কত হতে পারে, কারণ প্রত্যেকটা দল পয়েন্ট নষ্ট করছে, যে কোনো মুহূর্তে যে কোনো ম্যাচের ভাগ্য বদলে যাচ্ছে। তাই পরবর্তী ম্যাচগুলো ইস্টবেঙ্গলের জন্য যেমন ইম্পর্টেন্ট, তেমনই কিন্তু আজকের এই 1 পয়েন্ট ইস্টবেঙ্গলকে পরবর্তীকালে অনেকটা সাহায্য করতে পারে। এর আগে রে স্পোর্টসকে দেওয়া একটি সাক্ষাৎকারের সময় অস্কার ব্রুজো বলছিলেন, বেঙ্গালুরুর বিরুদ্ধে যদি আমরা 1 পয়েন্ট তুলে নিতে পারি এবং তারপর উড়িষ্যাকে হারিয়ে 3 পয়েন্ট তুলতে পারলে, সেটা কিন্তু আমাদেরকে চ্যাম্পিয়নশিপের দৌড়ে এগিয়ে দেবে। অবশ্যই শেষ 3টে ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য কঠিন লড়াই। সেখানে মুম্বাই সিটি এফসি, পাঞ্জাব এফসি এবং মোহনবাগানের মুখোমুখি হবে তারা। কিন্তু এই 1 পয়েন্টও ফেলে দেওয়ার নয়। অস্কার ব্রুজো সেটা জানেন, ইস্টবেঙ্গল সেটা জানে। অবশ্যই পরের ম্যাচের জন্য তৈরি হবে লাল হলুদ ব্রিগেড। আজকের এই 1 পয়েন্ট এবং এই ড্র থেকে শিক্ষা নিয়েই হয়তো পরের ম্যাচে 3 পয়েন্ট নিয়ে ফিরে আসার লড়াই করবে ইস্টবেঙ্গল। এখন দেখার ইস্টবেঙ্গল খেতাবি লড়াইয়ের দৌড়ে আরো কতটা এগিয়ে যেতে পারে। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌরভ মুখার্জি। আমি সায়ন, রে স্পোর্টস।